হ্যালো বন্ধুরা, কিচেনে কলরবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে। আর তাই আজকে আমি বানাচ্ছি আম পুদিনা শরবত বা ম্যাঙ্গো মিন্ট মজিতো। তার জন্য এখানে আমি যা যা কিছু লাগবে সেগুলো আমি সব পরে বলছি। তো প্রথমে যেটা বিশেষ করে লাগবে সেটা হচ্ছে কাঁচা আম। আর কাঁচা আমের খোসা আমি এখানে ছাড়িয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। এখানে কাঁচা আমের খোসা আমি ছাড়িয়ে রেখেছি এবং কাঁচা আমটাকে আমি কাটবো। কাটার পর সেটাকে বাটবো। তো কাঁচা আমটাকে এবার আমি কাটতে শুরু করি। কাঁচা আমের খোসা এখানে আমি ছাড়িয়ে রেখেছি, এবার আমি কাঁচা আমটাকে কাটছি। ছোটো ছোটো পিস পিস করে কেটে নেবো যাতে মিক্সিতে বাটতে খুব সুবিধা হয়। এবার কাঁচা আমটা শক্ত হয়ে গেছে, তাই জন্য একটু ধীরে কাটতে হবে, নাহলে পিছলে যাচ্ছে। এরকম ছোটো ছোটো পিস পিস করে আমি কাঁচা আমটাকে কেটে নিলাম। এবার এই যে এখানে একটু ডিশে জল দিয়ে রেখেছি, তো জলের মধ্যে আমি কাঁচা আমগুলোকে ভিজিয়েও রাখছি। ছোটো ছোটো পিস করলাম ভীষণভাবে, যাতে বাটতে সুবিধাটা হয়। কাঁচা আম আমি এইভাবে কুচি করে নিয়ে নিয়েছি। এখানে কাঁচা আম জলে ভিজানো আছে, ভিজিয়ে রেখেছি। এবার এই কাঁচা আমটাকে মিক্সিতে দিয়ে আমি ব্লেন্ড করব, মানে মিক্স করে নেব। আর এখানে এই যে পুদিনা পাতা আমি ছাড়িয়েই রেখেছি, জলে ভিজানো আছে, এটাকেও আমি মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেবো। তবে পুদিনা পাতাটা আমি আলাদাভাবে ব্লেন্ড করব, কাঁচা আমের সঙ্গে করছি না। তো তোমরা ইচ্ছা হলে একসঙ্গে করতে পারো, ইচ্ছা না হলে একসঙ্গে নাও করতে পারো। আর একটা কথা বলে দিই, যে যাদের ঝাল খাওয়ার ইচ্ছা আছে তারা এই কাঁচা আম বা পুদিনা পাতার সঙ্গে একটা বা দুটো কাঁচা লঙ্কা ইচ্ছা হলে দিতে পারো, না ইচ্ছা হলে না দিতে পারো, কারণ আমি দেবো না। এটা অপশনাল ব্যাপার, তোমাদের চয়েসের ব্যাপার, সেটা তোমরা করতেই পারো। আর আমি দিচ্ছি না এখানে। তো এখানে পুদিনা পাতাটা আমি দেখিয়ে দিলাম, এই যে জলে ভিজানো আছে। এটাকে এবার আমি ব্লেন্ড করব আলাদাভাবে, আর কাঁচা আমটাকে আলাদাভাবে ব্লেন্ড করব। আর যেটা লাগছে সেটা হচ্ছে আদা। এবার এই আদাটাকে আমি খোসা ছাড়াবো এবং এই আদাটাকে কেটে আমের সঙ্গে আমি কাঁচা আমের সঙ্গে বেটে নেব। তো আদাটার এবার আমি খোসা ছাড়াই। এই যেখানে এবার আমি আদাটার খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কাঁচা আমের সঙ্গে আদাটাকে একটু ছোটো করে কেটে নেবো। তারপর কাঁচা আমের সঙ্গে আদাটাকে বেটেও নেব। কিচেনে কলরব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর এখানে আমি আদাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আদাটাকে একটু ছোটো করে কেটে নিচ্ছি যাতে বাটতে সুবিধা হয়। আদাটাকে আমি কেটে নিলাম এরকম ছোটো করে, আর একটু ছোটো করে নিচ্ছি। এটা আমি কাঁচা আমের সঙ্গে এবার বেটে নেব। তোমরা আবারও বলছি, ইচ্ছা হলে কাঁচা লঙ্কা একটা বা দুটো দিতে পারো, না ইচ্ছা হলে না দিতে পারো, সেটা তোমাদের চয়েসের উপর নির্ভর করছে। আমি দিচ্ছি না, কারণ আমার বা আমার পরিবারের অতটা ঝালের উপর ন্যাক নেই, সেই জন্য। এই যে এই আদা এখানে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এবার কাঁচা আমের সঙ্গে এটা আমি রাখছি, এবার একসঙ্গে আমি মিশিয়ে বেটে নেব। আম আর আদা আমি এখানে বেটে রেখেছি। এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছিলাম। তো কাঁচা আমকে কুচি কুচি করে কাটার পর তোমরা দেখেইছো যে আমি খুব কুচি কুচি করে কেটেছি। তারপরে সেখানে আদা দিয়ে দুটো কাঁচা আমকে আমি জল দিয়ে বেটে রেখেছি। এই যে ম্যাঙ্গো পেস্টটা হয়েছে, মানে ম্যাঙ্গো পেস্টটা হয়েছে, এর থেকে আমি যেহেতু 3 গ্লাস শরবত করব, তাই এর থেকে পরিমাণ মতন কাঁচা আম আর আদা বাটাটা আমি নেব। আর বাকি কাঁচা আম আদা বাটাটা কিছু না কিছু কাজে লেগে যাবে, চাটনি করতে বা অন্য কোনোভাবে ব্যবহার হয়ে যাবে। যাই হোক, এছাড়া পুদিনা পাতার দেখিয়েছিলাম, তো পুদিনা পাতার বেটে রেখেছি। এই যে পুদিনা পাতার জুসটা আমি বার করে রেখেছি, দেখতেই পাচ্ছ, ছেঁকে নিয়েছি সম্পূর্ণভাবে। এটা লাগছে। আর লাগছে চিনি। চিনি তো লাগবেই এখানে। চিনি এখানে হাফ কাপ মতন নিয়েছি, মানে হাফ বাটি মতন, হাফ বাটিরও কম, 1/3 কি 1/4 মতন চিনি নেওয়া হয়েছে। এছাড়া লাগছে নুন, বিট নুন আর চাট মশলা আর ঠান্ডা জল, বরফ। এই ব্যাস, এই দিয়েই হয়ে যাবে ম্যাঙ্গো মিন্ট
মজিতো বা কাঁচা আম পুদিনার শরবত। তো দেখতে থাকো, আর কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে থাকো। এখানে আমি কাঁচা আম বাটার সঙ্গে চিনিটা মিশিয়ে নিয়েছি। এবার আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে যেহেতু শরবতটা বা এই র ম্যাঙ্গো মিন্ট মজিতোটা একটু চটপটা টাইপের হবে, বা এটা আম পান্নাও বলা যেতে পারে, তো এটাকে এখানে লেবু দেয়া হচ্ছে। তো আমি লেবুর কথাটা বলতে ভুলে গেছিলাম, তো আমি এখানে লেবু কেটে রেখেছি, লেবুর রসটা লাগবে। আর এখানে আমি নুন আর বিট নুন আর চাট মশলাটা মিশিয়ে নিচ্ছি, তারপর পরিমাণ মতন জল দিয়ে শেক করে নেব। আন্দাজ মতো নুনটাও এখানে দিয়ে রাখলাম, চিনিটা এখানে মিশিয়ে নিয়েছি, আর একটু নুন দিয়ে দিলাম, এই যে নুন এখানে আরেকটু দিয়ে দিলাম। এবার বিট নুনটা দিয়ে দেবো। বিট নুনটাও আমি এই আমবাটার উপরে দিয়ে রাখলাম, আর একটু দিয়ে দিই, চটপটা হবে। আর একটু বিট নুনও দিয়ে দিলাম। এবার চাট মশলাটা দিয়ে দেবো, এরপর লেবুর রস আর পুদিনার সানরাইজের চাট মশলা ব্যবহার করা হচ্ছে, কারণ আমার মা সবসময় সানরাইজের মশলাই ব্যবহার করে। তো সানরাইজের চাট মশলা এখানে আমি দিয়ে দিলাম খানিকটা, খুব বেশি দিলে তো আবার টক হয়ে যাবে, লেবু পড়ছে, কাঁচা আম বাটাও আছে, তাই খানিকটা পরিমাণে দিয়ে দিলাম, ব্যাস। আর চাট মশলা আমি এখানে দিচ্ছি না। এবার যদি দরকার হয় তাহলে শরবত করার পরে তখন একটু দিতে পারি, আর দেবো না। তো এবার জল দিয়ে, যে পুদিনা পাতার রস এখানে আছে রেডি, এবার জল দিয়ে শেক করে নিলেই শরবত রেডি, এবং সব শেষে আমি বরফটা দেব। দেখতেই পাচ্ছ যে আমি করে ফেলেছি, এখানে বানিয়ে ফেলেছি কাঁচা আম পুদিনার ঠান্ডা ঠান্ডা শরবত, কিংবা আম পান্না, আম পুদিনার আম পান্না, কিংবা র ম্যাঙ্গো মিন্ট মজিতো এখানে রেডি করে ফেলেছি। এখানে আমি কোনো রকম ফুড কালার দিইনি, সেটা দেখতে পাচ্ছ, কারণ তার সত্ত্বেও খুব সুন্দর একটা রং এসছে, সুন্দর রং এসছে। এবার ফুড কালার দিলে দেখতেই পেতে যে রংটা অন্যরকম হতো, এখানে কোনো রকম ফুড কালার আমি ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছ। আর এবার বরফ দেওয়ার পালা, বরফগুলো আমি দিয়ে দিচ্ছি। বরফ দিয়ে দিচ্ছি। তোমরা কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর র ম্যাঙ্গো মিন্ট মজিতো ঠান্ডা ঠান্ডা খেতে থাকো, ঠান্ডা ঠান্ডা উল্লাস সকলকে। র ম্যাঙ্গো মিন্ট মজিতো বা কাঁচা আম পুদিনার শরবত রেডি আর সার্ভড। কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।